আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও স্বদেশে যারা অবস্থান করছেন, আল্লাহ আপনাদেরকে সহি সালামতে সুখে শান্তিতে রাখুক, আইন ক্যাম্বার প্রদান করুক, সকল বিপদ আপদ থেকে আপনাদেরকে হেফাজত করুক, দীর্ঘ নেকায় করুক, আমিন। আপনারা আমার ফেসবুককে শেয়ার করে, ভিডিওকে শেয়ার করে তামাম দুনিয়া মানুষকে শোনার সুযোগ করে দিবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আজকে এখন দ্বিতীয় সন্তান, যিনি মায়ের কোলে থেকে শিশু অবস্থায় কথা বলেছেন, সে সম্পর্কে সরাসরি কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভধারণ করলেন, উনি তো স্বামী ছিলেন না, উনি স্বামী ছাড়া সন্তান গর্ভে ধারণ করলেন। তখন তার সমাজের দুশ্চরিত্র লোকেরা, কাফেরেরা তাকে বিভিন্ন তহমত দিতে লাগলো। তোমার মা বাবা তো ভালো ছিল, তোমার স্বামী নাই, তোমার সন্তান কোত্থেকে আসলো, তুমি এত খারাপ কেন হইলা? তখন আরও অনেক বড় অনেক দীর্ঘ সময় আলোচনা করা সম্ভব। আপনাদের সময় বুঝে আমি সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করি, যাতে আপনারা হৃদয়ঙ্গম করতে পারেন এবং তদ অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। যখন এই তহমত দেওয়া শুরু হলো, তখন শিশু বলে উঠল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন ও নবী করেছেন। কৃতার্থ কণ্ঠে সেই শিশু অবস্থায় আশ্চর্যজনকভাবে, অলৌকিকভাবে সে আল্লাহ রব্বুল আলামিনের নাম নিয়ে সে বলে দিলেন, আমি আল্লাহর গোলাম, আমাকে আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে আল্লাহ সিলেকশন করে নবীরও পাঠিয়েছেন। আমার মা দুশ্চরিত্রা না, আমার মা পাপী না, আমার মা নিষ্পাপ। এই জন্য পৃথিবীতে 3জন শিশুবেলায় কথা বলেছেন। 2টা বলেছেন মায়ের কোলে, আর একটা বলেছেন মায়ের গর্ভে থেকে। সেটা আল্লাহ যদি হেফাজত করেন, আল্লাহ যদি বাঁচায় রাখেন, কালকে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করব। হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তখন তিনি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। এবং বরকতময় করেছেন যেখানেই আমি থাকি না কেন, আর যতদিন আমি বেঁচে থাকব ততদিন নামাজ ও যাকাত আদায়ের হুকুম দিয়েছেন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন তাকে বরকতময় করেছেন যতদিন তিনি থাকবেন, এবং তাকে নামাজের আদেশ করেছেন এবং যাকাতের আদেশ করেছেন যতদিন তিনি বেঁচে থাকবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কুদরতি ফাআলুল লিমা ইউরিদ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, যা আসান যা করেন। আল্লাহ সর্বময়, সর্বভৌমত্বের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন সর্বময়, সর্বভৌমত্বের মালিক, কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি, সীমাহীন ক্ষমতার মালিক মহান রাব্বুল আলামিন মাতৃগর্ভে দায়িত্বহীন কণ্ঠে ঈসা আলাইহিস সালাম বলে দিলেন, আমার মা পাপী না, আমার মা নিষ্পাপ, আমি নবী এবং আমি আদিষ্ট হয়েছি, আমাকে কিতাব দেওয়া হয়েছে। সুতরাং তোমরা যা বলতেছো এটা
সম্পূর্ণ তোমাদের ভুল, তোমরা পাপী, তোমরা কাফের, তোমরা মুশরিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের 30 এবং 31 নম্বর আয়াত সূরা মারইয়ামের 30-31 আয়াত আমি পাঠ করেছি, সংক্ষিপ্ত আলোচনা করেছি। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে ক্ষণিকের জীবনের অল্প সময়ের হায়াতে ক্ষণিকের জীবনের চাকচিক্যে বলে যেন কোরআন সুন্নাহ ভুলে না যায়। আল্লাহ আমাদের কোরআন সুন্নাহ মোতাবেক যেন আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।